I am limiting the limitless. Allah asking us, ভুল করে ফেলছো, মাফ চাও। It's that easy. That easy. আসসালামু আলাইকুম। অভিনয় ছেড়ে ইসলামের ছায়াতলে আসলেন জনপ্রিয় ছোট পর্দা অভিনেতা তামিম মৃধা, এবং সেই সঙ্গে তিনি একটি পডকাস্ট চালু করেছেন যেটার নাম দেওয়া হয়েছে দ্য মেসেজ পডকাস্ট, এবং এই পডকাস্টটি হোস্ট করেছেন আহমেদ আফরিন। তামিম মৃধা একজন জনপ্রিয় ছোট পর্দা অভিনেতা এবং কণ্ঠশিল্পী, কিন্তু হঠাৎ করেই কেন তিনি ইসলামের ছায়াতলে প্রবেশ করলেন, হঠাৎ করে কেন তিনি তার পূর্বের পেশা তার অভিনয় ছেড়ে আসলেন? তো চলুন সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে এই প্রসঙ্গে আলোচনা করা যাক। তামিম মৃধা যে অভিনয় বাদ দিয়ে ইসলামের ছায়াতলে প্রবেশ করেছেন এটি নিশ্চিত করেছে তার ভাই সাকিব এল তালহা, এবং সেই সঙ্গে তিনি যে পডকাস্টটি চালু করেছেন সেখানেও তিনি বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, এবং সবচেয়ে ভালো লেগেছে যে কথাটি সেটি হচ্ছে তবা ইকুয়ালস ওই একই জিনিস, যে আমরা আর ওই ভুলটা করব না। যখন আমরা ইস্তিগফার করব, আমরা আল্লাহর কাছে মাফ চাবো, তবা করব, আমরা ওই ভুলটা আর করব না। We will try our best to not make the same mistakes again. এইটা আল্লাহর খুবই পছন্দের। এবং যখনই তুমি তবা করবে, a lot of people might not know this, তুমি যখন তবা করবে একটা সিনসিয়ার রিপেন্টেন্স, মানে আন্তরিকভাবে মন থেকে, আল্লাহ সেটা যত বড় গুনাহ হোক, whatever it is, যত বড় গুনাহ হোক, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা আদম সন্তানই পাপী, কিন্তু তার মধ্যে উত্তম সেই যে তওবা করে। তামিম মৃধা যে তওবা করে ইসলামের পথে ফিরে এসেছেন, এতে তার অনেক ভক্তরাই তাকে সাপোর্ট জানিয়েছে, এবং অনেকেই এটাও বলেছে যে তামিম মৃধা যেন বাকিটা জীবন তওবার সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করে বাকিটা জীবন পার করতে পারেন, এবং সেই সঙ্গে তার হাজারো ভক্তরা তাকে সাপোর্ট জানাচ্ছে, এবং সে যেন দিনের পথে থাকতে পারে আল্লাহ তাআলার কাছে সবাই এটি প্রার্থনা করছে। আসলে তামিম ভাই যে কাজটি করেছে এটি সর্বোত্তম একটি কাজ, কারণ আপনি যদি মুসলিম হন আপনাকে ইসলামের ছায়াতলে প্রবেশ করতে হবে আজ অথবা কাল। হ্যাঁ, আপনি হয়তোবা ভুলের মধ্যে থাকতে পারেন, আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটি আদম সন্তানই পাপী, তো আপনি আমরা সবাই কিন্তু পাপী, এটা আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারি না, কিন্তু সেই উত্তম যে তওবা করে এবং আল্লাহর পথে ফিরে আসে। তো তামিম ভাই ফিরে এসেছেন, এবং আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে তামিম ভাইয়ের যে দাড়ি, এত বড় দাড়ি কিন্তু আমরা এর আগে দেখিনি, এবং তামিম ভাই যে আল্লাহর পথে ফিরে এসে সে যে খুশি তার চেহারায় সেটি স্পষ্ট ফুটে উঠেছে। আমরা এর আগেও দেখেছি যে অনেক অভিনয় শিল্পীরাই তাদের পূর্বের যে পেশা সেটি বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে এসেছে এবং ইসলামের ছায়াতলে প্রবেশ করেছে। এখানে অনেকে টিকতে পেরেছে, আবার অনেকে টিকতে পারেনি। আসলে কেউ যদি মন থেকে তওবা করে, খাস দিলে তওবা করে, সে অবশ্যই ইসলামে টিকে থাকতে পারবে। আর কেউ যদি এটি মনে করে যে না, আমি শুধুমাত্র মানুষের সিম্পিতি নেওয়ার জন্য দিনের পথে ফিরে আসলাম, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, তাহলে কিন্তু সে কোনোভাবেই টিকে থাকতে পারবে না। তো যাই হোক, তামিম মৃধা ভাই যে আসলেই দিনে ফিরে এসেছে, ইসলামের ছায়াতলে প্রবেশ করেছে, তার মুখের হাসিতেই কিন্তু সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা সবাই তামিম মৃধা ভাইয়ের জন্য দোয়া করি, এবং আমরা নিজেদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তওবা করে ইসলামের ছায়াতলে প্রবেশ করার মতো তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।